হাই গাইজ, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইজ, আজকে আমি তোমাদেরকে আমাদের এখানে প্রত্যেক বছর একটা নাম করা একটা মেলা হয়। তো বড় মেলা। তো সেই মেলার নাম হচ্ছে 12 ফুটের মেলা। তো সেই মেলাটার নাম 12 ফুটের মেলা কেন নাম, সেটা সমস্তটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছি। কিছুদিন আগে গেছিলাম, তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গাইজ, আজকে আমি এসেছি মেলাতে। আমাদের এখানে একটা বড় একটা মেলা হয়, যেই মেলাটার নাম হচ্ছে 12 ফুটের মেলা। তো 12 ফুটের মেলার নাম হচ্ছে কারণ এখানে ভগবান শ্রী বিষ্ণু মানে নারায়ণের 12টা রূপ আছে, তারই পুজো হয়। তো মন্দিরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে 47তম বছর এবার। তো চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঠাকুরগুলি দেখাচ্ছি। গাইস, মন্দিরের ভেতরে চলে এসেছি। আর ঠাকুরগুলি তোমাদেরকে পরে দেখাবো, তার আগে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা বছরে এই কয়েকদিনই খোলে আর কি। আর এখানে দেখতে যাচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর 12টা রূপ রয়েছে, 12টা মূর্তি রয়েছে। তো নিচে পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নিচে সবকটার নামও তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রথম দিয়ে দেখিয়ে দিলাম আর কি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, তোমরা অলরেডি নিশ্চয়ই বুঝেই গেছো যে 12 ফুট নাম কেন। কারণ এখানে ভগবান শ্রী বিষ্ণুর 12টা রূপে পুজো করা হয়, সেই কারণে 12 ফুট নাম। আর মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়, মানে সেদিন পুজো হয়। 7 দিন চলে মেলাটা, 7 দিন চলে। আর মন্দিরও ওই যতদিন মেলা চলে ততদিন খোলা থাকে, এসে ভক্তরা এসে দেখে। আর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন যে মন্দিরে এসেছিল, এসে বলছে এখানে নাকি 12 জন মারা গেছিলো, তার তার আত্মার শান্তির জন্যই নাকি এই মেলাটা হয়। আসলে কিন্তু তাই না, সে ভুল বলেছিল। আর এই যে বট গাছটা দেখছো, এই বট গাছটাও কিন্তু মন্দিরের মধ্যেই। এই বট গাছেরও একটা ইতিহাস আছে, তো আমি পুরোপুরি জানি না, যেইটুকু জানি সেইটুকুই তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে এই বট গাছের মধ্যে নাকি স্বয়ং দেবাদেব মহাদেব নাকি এখানে ধ্যান করতেন। আর 47 বছর আগে যখন এই মন্দিরটা তৈরি হয়েছিল, তখন বলে গাছটা কাটতে চেয়েছিল কিন্তু কাটতে পারিনি। তো যা দিয়ে কাটা হচ্ছিলো সেই দিয়ে ভেঙে গেছিলো আর কি। তো সেই কারণে তখন ঠিক করেছে না, তার এই গাছের মধ্যে দিয়ে মন্দিরটা তৈরি হোক, সেই কারণে আর কি মন্দিরের মধ্যেই গাছটা। আর এই গাছে লাল সুতো বা ঢিল বেঁধে তুমি যদি এক নিঃশ্বাসে বেঁধে যদি তোমার মনের ইচ্ছেটা বলতে পারো, তাহলে সেই ইচ্ছেটা বলে পূরণ হয়। তো আমিও প্রত্যেকবার গেছি আর প্রত্যেকবার বাঁধিও, আর পূরণ হয়েছে কিনা সেটা তোমাদেরকে আর বললাম না। গাইস, এখানে একটা বজরংবলীর মূর্তিও আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার মাঠে যাব, মেলায় যাব। গাইস, এখন আমরা মেলার ভেতরে চলে এসেছি। পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেইটুক পারি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেলা দিয়ে কি কি কিনবো সেটা তোমাদের সঙ্গে আলাদা অন্য ভিডিওতে শেয়ার করব। কারণ আজকে তো প্রথম দিন এসছি, আর আরও দিন আসবো, তো সপ্তাহে একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর 24শে জানুয়ারি পর্যন্ত মেলাটা চলবে। তো তোমরা এখনো পর্যন্ত কোনো দিন আসোনি, তারা একবার আসো, এসে ঘুরে যাও। আর অবশ্যই মন্দিরটা অবশ্যই দেখো। আর তোমাদের যদি কিছু পছন্দ হয় কিংবা খাওয়া দাওয়া করবা, তো জায়গাটা হচ্ছে বিজয়গড় লালকা আর কি। তো চলো বেশি আর কথা বললাম না, ভিডিওটা দেখো। তোমরা গুগলে বা ম্যাপে সার্চ করলে পুরো ঠিকানাটা পেয়ে যাবে। আর তার যদি অসুবিধা হয় তাহলে আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো।
সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।